মক্কায় বাস করেন এক জ্ঞানবান বৃদ্ধ। লাত, মানাত, হুবল দেবতার আর্চনা করার অনাচার বাদ দিয়ে একমনে অনুসরণ করেন ঈসা আলাইহিসসালামের আনীত ধর্ম। তার সংগ্রহে আছে ইঞ্জিল ও তাওরাত কিতাব। দিনভর অধ্যয়ন করেন আর তার জ্ঞান ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যারা শুনতে আগ্রহী তাদের মাঝে। ব্যক্তিটির নাম ওয়ারাকা ইবনে নওফেল। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সময়কাল থেকে এখন পর্যন্ত যদি সময়ের পরিমাপ করা হয়, তাহলে নতুন এক বিপ্লবের সূচনা হওয়ার কথা। তাওরাত ও ইঞ্জিল থেকে প্রাপ্ত প্রজ্ঞামতে নওফেলের ইন্দ্রিয়কে বারবার মনে করিয়ে দিচ্ছিল সে কথা। বর্তমান মক্কার পরিবেশ পরিস্থিতিও তারই অনুকূলে। তিনি অনুভব করতে পারছেন পারিপার্শ্বিকতা থেকেও। এদিকে ওয়ারাকা ইবনে নওফেলের বোন ফাতেমা উম্মে কিতাল ভাইয়ের সাহচর্যে এসে সেও অনেক ক্ষেত্রে বিপ্লবের আলামত অনুভব করতে লাগলেন। তারই মধ্যে তিনি মক্কায় প্রত্যক্ষ করলেন কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব কর্তৃক স্বপ্নযোগে প্রাপ্ত আদেশ অনুযায়ী জমজম কূপের অবস্থান, যা তিনি পুনঃখনন করেন। যা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের পদাঘাতে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছিলেন এই উত্তপ্ত মরুভূকে শীতল ও সুমিষ্ট পানির ধারা। এদিকে আবার আব্দুল মুত্তালিবও জাতির পিতার সুন্নত অনুযায়ী নিজের সবচেয়ে প্রিয় পুত্র আবদুল্লাহকে কুরবানির সিদ্ধান্ত নেন। কিন্তু আরেক বিজ্ঞ ও আসমানি কিতাবের জ্ঞান সম্পর্কে অবগত এক বৃদ্ধা তাকে কুরবানি দিতে নিষেধ করেন, বরং তারই বদলে উট কুরবানির কথা বলেন। আব্দুল মুত্তালিব স্বীয় পুত্রের বদলে সেই 100 উট কুরবানি দিয়েছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস উল্লেখ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় প্রশ্নে তিনি বলেন, আমি 2 কুরবানির পুত্র, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরা থেকে এসে মিলিত হয়েছেন আব্দুল মুত্তালিবের প্রিয় পুত্র আবদুল্লাহ পর্যন্ত, যাদের দুজনই আল্লাহর পছন্দে কুরবানির জন্য নিয়ত করা হয়েছিল। যাই হোক, ফাতেমা উম্মে কিতাল আবদুল্লাহকে দেখেই এক জ্যোতির্ময় মুখাবয়ব দেখে আশঙ্কা করতে মহান রব তার মধ্যেই লুকিয়ে রেখেছেন নবযুগের একচ্ছত্র অধিপতিকে। না, কোনো রাগ ঠাক না রেখেই তিনি সরাসরি আবদুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন, কিন্তু আবদুল্লাহ কোনো উত্তর দিলেন না। ওয়ারাকা ইবনে নওফেল শুধুই আপন বোন ফাতেমা উম্মে কিতালকেই নন, তার চাচাতো বোন, যে কিনা সম্ভ্রান্ত ধনী ও ব্যবসায়ীর পিতার সন্তান, সতী সাধবী চাচাতো ভাইয়ের জ্ঞানের পরিসীমা থেকে কখনোই তৎকালীন মক্কায় চলমান কোনো মূর্খতাকে আত্মস্থ করতেন না, ছিলেন মিষ্টভাষী দানবীর হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আরেকটি গুণ ছিল, জাহেলিয়াতের সময় যখন কন্যা শিশুকে জীবিত ফুটে ফেলার সংস্কৃতি ছিল, তিনি তার ঘোর বিরোধিতা করতেন এবং কোনো কন্যা শিশুর জন্ম নিলে তিনি শুনো মাত্রই তাকে হত্যা হয়ে যাওয়া থেকে রক্ষা করার জন্যে অর্থের বিনিময়ে দত্তক নিতেন। এভাবে তিনি অনেক কন্যা সন্তানকে লালন পালন করতেন। তিনি যেমন রূপে গুণে ছিলেন উচ্চবর্গের, আবার চরিত্রে ছিলেন নিষ্কলুষ ও অত্যন্ত উচ্চ পর্যায়ের। তাই তাকে তখন আরবে বলা হতো তাহেরা নামে, যার অর্থ পবিত্রা। তিনি সকল দিক থেকেই অনন্য হওয়ার দরুন তার কাছে কদিন পরপরই বিয়ের প্রস্তাব আসে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। তবে সঙ্গহীন জীবনে একজন সঙ্গীর সঙ্গ নেন তিনি, কিন্তু তার হয় অকাল মৃত্যু। আবারও আবদ্ধ হন বিবাহ বন্ধনে, সেও আবার কিছুকাল পর মৃত্যুবরণ করে। না, এরপর আর তিনি বিবাহে আগ্রহী নন। কাবার পাশে উঁচু বাড়ির বারান্দায় তিনি বসে আছেন আনমনে। নজরে এলো কাবা চত্বরে ঘটে যাওয়া এক ওয়াকিয়ার দিকে। কাবায় কিছু নারী তাদের দেবতাদের পূজায় ব্যস্ত। এমন সময় বৃদ্ধ ওই নারীদের ডেকে বলছেন, হে নারীরা, তোমরা এসব মিথ্যা উপাসনা বাদ দাও। এই মক্কায় আসতে যাচ্ছেন সেই মহামানব, যে আবার আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবেন, আর এখানের রমণীদের মধ্যেই তার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন একজন রমণী। তোমরা তাকে পাওয়া মাত্রই স্বামী হিসেবে গ্রহণ করবার
চেষ্টা করবে। তোমরা মিথ্যা উপাসনা বাদ দাও। এই ভাষণ শুনে কাবায় অবস্থানরত নারীরা উক্ত বৃদ্ধ লোকটির উপর ক্ষিপ্ত হয়ে তাড়ানোর জন্য উদ্যত হলেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোযোগ দিয়ে শুনে নিয়েছেন উক্ত বৃদ্ধের ভবিষ্যৎবাণী। তার হৃদয়ে উঠতে লাগলো মরুঝড়। সবকিছু দুমড়ে মুছড়ে সেই মহামানবকে আঁকতে লাগলেন আনমনে। না, ছুটে গেলেন আপন চাচাতো ভাই ও তার বর্তমান অভিভাবক ওয়ারাকা ইবনে নওফেলের আঙিনায়। নওফেল ততদিনে বয়োবৃদ্ধ, দৃষ্টিশক্তিও তার নিভু। কিন্তু ঐশী জ্ঞানের ভরপুর ওই বৃদ্ধের সকল ইন্দ্রিয়ই যেন শেষ সময়ের মহামানবের অপেক্ষায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উপস্থিত, জানালেন আজ কাবা চত্বরে ঘটে যাওয়া ঘটনার কথা। তখন ওয়ারাকা ইবনে নওফেল সকল আলামত খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে বললেন, হে প্রিয় বোন খাদিজা, তিনি আসছেন, অবশ্যই আসবেন, এই মক্কা নগরীতেই আসবেন। জানি না খাদিজা কিছু আশ্বস্ত হতে পারলেন না। তিনি ফিরে গেলেন আপন গৃহে। আবার এদিকে তার কয়েকদিন ধরে ঘুমও ভালো হচ্ছে না। কয়েকদিন ধরে একটা স্বপ্ন দেখছেন তিনি, উৎকণ্ঠা ভরা। খাদিজার মন আবার চলে গেল নওফেলের বাড়িতে। জানতে চাইলেন এই স্বপ্নের অর্থ কি হতে পারে। তিনি স্বপ্নে দেখছেন ঊর্ধ্বাকাশ থেকে এক তীব্র আলো এসে তার ঘরকে আলোকিত করছে এবং ধীরে ধীরে সেই আলো ছড়িয়ে পড়ছে মক্কায়, মক্কা থেকে পুরো দুনিয়ায়। বৃদ্ধ বুজুর্গ ওয়ারাকা ইবনে নওফেলের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাসতে লাগলেন আর বললেন, হে খাদিজা, তিনি দুনিয়াতে জন্ম নিয়েছেন, তার নাম আহমদ, সকলে তাকে আহমদ নামেই চিনবেন। আর তুমি হবে তার প্রচার করা একত্ববাদের প্রথম সাক্ষ্যদানকারী নারী। তুমি তার স্ত্রী হবে। তোমার ঘর থেকেই এই আলো ছড়িয়ে পড়বে পুরো দুনিয়া জুড়ে। হ্যাঁ, এই উজ্জ্বল আলো শেষ নবী আর ছাড়া আর কিছুই হতে পারে না। তুমি সেই সৌভাগ্যবান নারী যে উপহার মহান স্রষ্টা খুব শীঘ্রই তোমাকে দান করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপ্রস্তুত, যার জন্য তিনি তার মনের সরোবরে জমিয়ে রেখেছেন ভালোবাসার বাগিচা। তাহলে তিনি চলে আসলেন, কোথায় আছেন? এক অজানা অনুভূতিতে তিনি আটকে উঠলেন। ইদানিং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় উত্তরোত্তর মুনাফা অর্জন হচ্ছে। সুদূর ফিলিস্তিন থেকে মিশর, সিরিয়া পর্যন্ত সকল অঞ্চলে ছড়িয়ে পড়েছে তার ব্যবসায়িক সাফল্যের গুঞ্জন। এদিকে আব্দুল মুত্তালিব পুত্র আবু তালিব কয়েকদিন ধরে তার সাথে তার ভাতিজা আবদুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে খাদিজার ব্যবসায়ের কাজে নিয়ে আসেন। খাদিজারও সম্মতি আছে। তিনিও শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ, আর তিনি বিশ্বস্তদের তার ব্যবসায়ের কাজে নিয়োগ দিতেও পছন্দ করেন। কিন্তু খাদিজা বিশ্বস্ততার সাথে সাথে কিছু অলৌকিকতারও প্রমাণ পাচ্ছেন। যেমন তার ব্যবসায়ের পূর্বের চাইতে যেমন অধিক মাত্রায় মুনাফা অর্জন হচ্ছে, আবার ব্যবসায়িক কাফেলার সাথে প্রেরিত খাদিজার বিশ্বস্ত দাস মাইসারা তাকে কিছু অলৌকিক ঘটনার কথা বলছেন। সফরের সময় মাইসারা লক্ষ্য করেন যে প্রচণ্ড রোদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সূর্যের আলো সরাসরি পড়ছে না। সবসময় একটি মেঘখণ্ড তাকে ছায়া দিচ্ছিল। আবার সিরিয়ার বস্ত্রা এলাকায় কাফেলা থামলে সেখানে একজন খ্রিস্টান সন্ন্যাসী নেস্তুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পারেন যে তিনি শেষ নবী হতে যাচ্ছেন। নেস্তুর বলেন, ওই ব্যক্তি যদি মক্কার হন তবে তিনি শেষ নবী হবেন। আমি তার চেহারায় নবুয়তের লক্ষণ দেখছি। অন্যদিকে মাইসারা লক্ষ্য করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতত ব্যবসায়িক দক্ষতার কারণে কাফেলার লাভ আগের চেয়ে অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেনদেনে কোনো প্রতারণা ছিল না, বরং ক্রেতারা স্বেচ্ছায় বেশি দাম দিয়ে পণ্য কিনতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অপেক্ষা করলেন না। তিনি তার চাচাতো ভাইয়ের থেকে প্রাপ্ত জ্ঞান মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলিয়ে নেয়ার চেষ্টা করলেন।
বিয়ের প্রস্তাব দিলেন। সত্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচার পরামর্শে বিয়ে করে নিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকার সময় প্রথম ওহী লাভ করেন, তখন তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বলেন, পড়ুন আপনার প্রভুর নামে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত ও কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসেন এবং সরাসরি তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান। তিনি তখন বলেছিলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভীত সন্ত্রস্ত অবস্থা থেকে তাকে সান্ত্বনা দেন এবং বলেন, কখনো না, আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, দুর্বলদের বোঝা বহন করেন, অভাবীদের সাহায্য করেন, অতিথি পরায়ণতা করেন এবং সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ান। এভাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে সাহস দেন এবং তার চরিত্রের মহত্বের কথা স্মরণ করিয়ে দেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যান। ওয়ারাকা শুনে বলেন, এটি সেই ফেরেশতা যিনি অতীতে নবীদের কাছেও এসেছেন। আমি আশা করি আপনি উম্মতের নবী হবেন। হায়, যদি আমি সেই সময় জীবিত থাকতাম যখন আপনার কওম আপনাকে বের করে দেবে। বন্ধুরা, পবিত্র মাহে রমজান মাসে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ও উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের এই পর্যন্ত শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর স্বাগত জানাই আপনাদের বইয়ের মলাট চ্যানেলে। রমজান মাসের জন্য চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত বিশেষ অনুষ্ঠান রমজানের আলো, প্রতিদিন এক নতুন উপলব্ধি অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ। আসলে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির দ্বারা এত বড় মহামানব মানবীদের জীবন সম্পর্কে কিছু বলা যেমন দুঃসাধ্য তেমনি আতঙ্কের বিষয়। এত স্বল্প পরিসরে, বিশেষ করে যাদের মহাসমুদ্রের ন্যায় বিশাল কীর্তিময় বর্ণাঢ্য জীবনের অধিকারী, তাদের সম্পর্কে কিছু বলে কি আলোচনারত ব্যক্তিত্বের হক আদায় করতে পারবো? হ্যাঁ, এমন ভয় নিয়েই আল্লাহর দরবারে পরিমার্জনা চেয়ে চেষ্টা করছি কতক শিক্ষণীয় ঘটনা আপনাদের জন্য তুলে নিয়ে আসি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে। আজকে আমরা আলোচনা করছিলাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। চলুন ফিরে যাই আলোচনাতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ইতিহাসে এক অনন্য মহারথী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়্বতী জীবনের প্রাক্কাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল দিক থেকে সর্বাত্মক সহায়তা করে এসেছিলেন। তিনি শুধু প্রথম ইসলাম কবুল করা ব্যক্তিত্বই ছিলেন না, বরং তার সার্বিক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে ইসলামের ভিত্তিকে দৃঢ় করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের পর আরাম-আয়েশের জীবন ছেড়ে চরম কষ্টের জীবন বেছে নেন। একসময় যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারী, ইসলামের জন্য তিনি সবকিছু বিলিয়ে দিয়ে শেষ জীবন কষ্টের ও দারিদ্র্যের মধ্যে কাটান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্ব। নবুয়তের পর তিনি তার সমস্ত সম্পদ ইসলাম প্রচারের জন্য উৎসর্গ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জন্য তিনি আর্থিক সহায়তা প্রদান করেন, ইসলামের নতুন অনুসারীদের জন্য খাদ্য, পোশাক ও আশ্রয়ের ব্যবস্থা করেন। যখন মক্কায় কুরাইশরা মুসলিমদের ওপর অর্থনৈতিক ও সামাজিক নিষেধাজ্ঞা দেয়, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সম্পদ দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সাহায্য করেন। সুবহানাল্লাহ। নবুয়তের প্রথম দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের কাছ থেকে উপহাস, নির্যাতন ও বর্জনের সম্মুখীন হন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় তাকে মানসিকভাবে সমর্থন দিতেন। ইসলাম প্রচার যখন মক্কার কাফিরদের জন্য হুমকি হয়ে ওঠে, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুসলিমরা তার গোত্রের অনেকে প্রতিরোধের কারণে তা মক্কার কাফেররা করতে পারছিলেন না। এরপর কুরাইশরা বনু হাশিম গোত্রের ওপর কঠোর সামাজিক ও অর্থনৈতিক
অবরোধ আরোপ করেন। এই বয়কটের কারণে মুসলিমরা 3 বছর ধরে শিয়াবে আবু তালিব নামক একটি উপত্যকায় কঠিনভাবে জীবনযাপন করতে বাধ্য হন। সেখানে খাদ্য ও পানীয় সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। মুসলমানরা ক্ষুধার্ত অবস্থায় পাতা ও শুকনো চামড়া খেয়ে দিন কাটাত। এই কঠিন সময়েও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন এবং সর্বোচ্চ সহায়তা করেছেন। এই কষ্টকর অবস্থার কারণে তার শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুরও কারণ ছিল। 620 খ্রিস্টাব্দে 10ম নবুয়ত বর্ষে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারে আর ব্যক্তি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহযোগী ও সবচেয়ে কাছের সহযোগী হয়ে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শোকে বিহ্বল একটি বছর। সবচেয়ে কাছের মানুষ, আপন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, তারপর প্রিয় চাচা আবু তালিবের ইন্তেকাল, যে সবসময় গোত্রপতি হয়ে মক্কার কাফেরদের থেকে আপন ভাতিজার রক্ষা কবচ হয়ে কাজ করতেন, তাইফের ময়দানে কঠোর নির্যাতন, আর শিয়াবে আবু তালিবের মর্মান্তিক অবরোধ, সব মিলিয়ে ইসলামের এই সময়টা সবচেয়ে কষ্টকর একটা বছর। তাই এই বছরটিকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর নামে। সুতরাং বন্ধুরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন ইসলামের প্রথম দানশীল, প্রথম সহায়ক, প্রথম শহীদদের এক প্রকার পূর্বসূরি। তার ধৈর্য, ত্যাগ ও ভালোবাসা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরও তাকে গভীরভাবে স্মরণ করতেন এবং বলতেন, এই দুনিয়ায় খাদিজার তুলনায় কেউ নেই। সুবহানাল্লাহ।